আসসালামু আলাইকুম। দেখেন আজকে আবার একটা কাজের ভিডিও নিয়ে আসলাম। সেদিনকে কাজের ভিডিওতে কিছু কথা বলছি। আসলে অনেকে করছেন। আমি জানি আমার ভিডিও কেউ দেখে না। তারপরও কোনো প্রবাসী ভাই যে দেখে থাকে তাহলে মন খারাপ করতে পারে। আসলে কষ্ট সব জায়গায় আসে। প্রবাসেও কষ্ট আছে, আমাদের বাংলাদেশেও কষ্ট আছে। কষ্ট ছাড়া কাম নাই আসলে। প্রবাসে কষ্ট দিয়ে ছেলে, মেয়ে, বাচ্চা, বউ, পোলাপানের কাছে থাকতে পারে না। আর বাংলাদেশে তারা রাতে রায় থাক বউ, পোলাপানের কাছে আসে, রান্না ভাত পায়, গরম ভাত খায়। এটাই লোক আর প্রবাসে তারা নিজে রান্না করে খাওয়া লাগে, অনেক একটা কষ্ট। কষ্ট সব জায়গায়। এই যে আমাদের বাংলাদেশে ৫ তলা ১০ তলা হইতাছে, তারাও কি সেলাই কাজ করে? তারাও সেলাই কাজ করে না, তারাও রোদেই কাজ করে। এটা আমি বুঝাইতে চাইছি। আসলে কোনো প্রবাসীর ভাই যে আমার ওই ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নিন আপনারা। আমারে কোনো অন্য কিছু মাইন্ড করেন না। আর এই যে কাজ কিভাবে করতেছে এই দেখেন, কাজ সব জায়গায় কষ্ট, সবার কাজই কষ্ট। এক একজনের এক এক কাজে কষ্ট। যারা চাকরি করে তাদেরও কষ্ট, যারা কাজ করে তাদেরও কষ্ট, সবারই কষ্ট। কিন্তু এমন না যে আমাদের বাংলাদেশে যারা কাজ করে তাদের আমরা ঠান্ডা ভিতর কাজ করে তাদের তাদের ফ্যান ছেড়ে দেয়, তা দেয় না। রোদেই কাজ করা লাগে না। ধরেন প্রবাসে যারা থাকে তারাও রোদে কাজ করে, বাংলাদেশে যারা থাকে তারাও রোদে কাজ করে। এটাই আমি বুঝাইতে চাইছি। আসলে অনেকে যে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমারে খারাপ মনে করেন না, আপনারা খারাপ দিকে দেখেন না। আসলে আমি বুঝাইতে চাইছি এইভাবে, আপনারা বুঝে নিন। আমি তো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না অনেকের মতন। তা আমার কথা আপনারা একটু বুঝে নেবেন যে আমি কি লেগে কথাটা বলছি। তাই যে দেন কি কাজ করতেছে যে আমি তো জানি না এটা কি করে। আগে লোন দিল, তারপরে যে সমান করলো, তারপর আবার অনেক কিছু করবে যে এখন আবার ডলাডলি করতেছে। আর আমি আমার মতন মানুষ আসলে অ্যাক্টিভ থাকা পারে না। আমি ছেলের নিয়ে স্কুলে যাই সকালবেলা, আবার স্কুল থেকে আসি, আইসে আবার দুপুরে রান্নাবান্না করি, আবার রান্না করে আবার ছেলে আনতে যাই, আবার এসে গোসল টুসল করে খাওয়া দাওয়া করে আবার ছেলেরে প্রাইভেটে নিয়ে যায়। আসলে আমার মোবাইলে তো অ্যাক্টিভ থাকা হয় না। আমার মতন মানুষের আমার মোবাইলে ইনকাম হবেও না, আর আমার আমার হবেও না, আমি পারবও না। আসলে এত অ্যাক্টিভ থাকতে, এত অ্যাক্টিভ থাকা যায় না যারা সংসারে কাজ করে। আসলে পারে, কিছু কিছু মানুষ আছে তাগো ধরেন কামের মানুষ। আর আমরা তো সেরকমের মানুষ না যে আমাদের কামের মানুষ থাকবো। আমরা এই কী করি না করি, আসলে আমি তো আপনাদের বলি আমি কোটিপতি খালাম্মাই। দেখেন এই যে আগে পরে আগে ফোম দিল, ফোম দিয়ে মুছে নিল, পরে আবার এই যে ঝাড়ু দিতেছে। দেন একটা কাজ করতে গেলে কত কিছু করা লাগে দেখছেন, অনেক কিছু করা লাগে। এই যে এখন এই যে একটা ভিড় দেয় ঘরের ভিতরে, দাগ দিতেছে যে দাগ টাগ দিয়ে না, আবার কি করব তাই দেখাই আপনাদের। এই যে চিমেট গুলাইয়ে দিছে চিমেট গুলাইয়ে দিয়ে এখন মনে হয় আবার টান দিব। দেখাতেছে আপনাদের, আপনারা আমার সাথে থাকেন। আসলে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে দেখেন, ভালো না লাগলে তার করার কিছু নাই। আসলে সবাই তো সব কিছু পায় না। সবাই যে সব কিছু পায় তাহলে তো কামই হইতো, সেটা জানি। আমরা অত কিছু পাবো না, আর আমাদের ভাগ্য অতটুকু হবেও না। আমরা তো ভিডিও এডিট করতে পারি না ভালো করে, সুন্দর করে। কোনো কিছুই ভালো হয় না, অ্যাক্টিভ থাকতে পারি না, কোনো কিছুই ভালো হয় না আমাদের। আসলে আমরা জানি হবে না আমাদের সাথে।